আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব, তোমরা অনেকে দেখেছো আবার অনেকে দেখোনি। ওরম একটা জায়গায় যাচ্ছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ ব্রিটিশ স্টেশন। এখান থেকে আমার ওখানে পৌঁছতে লাগবে, এখন বাজে 4:45। তো ওখানে পৌঁছতে লাগবে মিনিমাম 30 মিনিটস। তো আজকে বাসে করে যাব। কোন বাস যায়? বাস হচ্ছে 108 নম্বর। আর জায়গার নামটা আমি পরে বলছি। এটা হচ্ছে বোম্বে ব্রিটিশ স্টেশনের ঠিক পাশে বোম্বের বেস্ট বাস স্টপেজ। এখানে কিন্তু সব এসি বাস আছে। এখানে ম্যাক্সিমামই এসি বাস আছে। দেখো চারিদিকে এসি বাস, ডবল টেকার বাস আর সিঙ্গেল টেকার বাসও আছে। তো আমি এখন 108 নম্বর বাস ধরে যাব। কোন জায়গায় যাব নেমে তারপরে বলছি, এখন বলবো না। বাস এসে গেছে, 108 নম্বর বাস ধরে যাব। কিন্তু আনফর্চুনেটলি এটা নন এসি বাস, এসি বাস না। একদম পেছন সিটে বসে। টিকিট নিল 15 টাকা গিরগাঁও চৌপাটি। কিন্তু গিরগাঁও চৌপাটি 15 টাকা একটু বেশি নিল, কেন এখান থেকে তোমার যদি মেরিনে যাও তাহলে 6 টাকা মেরিন ড্রাইভ। কিন্তু গিরগাঁও চৌপাটি একটু ঘুরে যাবে, মেরিন ড্রাইভ হয়ে যাবে গিরগাঁও চৌপাটি। যার জন্য গিরগাঁও চৌপাটি ভাড়া একটু বেশি নিল, 15 টাকা। যাই হোক, সস্তায় যাওয়া যাবে এই আর কি। গিরগাঁও চৌপাটি, আমরা এই বাসটা করে এসেছি। হচ্ছে গিরগাঁও চৌপাটি। দেখো মাদুর ভাড়াতে দিচ্ছে চৌপাটিতে বসার জন্য। আনলিমিটেড চাটাই পাওয়া যাচ্ছে, 30 টাকা ভাড়া নেবে। এখানে কিন্তু লালবাগের রাজার যখন বিসর্জন হয়, মানে 1 লাখের উপর লোক জমা হয়ে যায়। তোমরা অনেকে এসছো, অনেকে জানো গিরগাঁও চৌপাটি নিয়ে, আবার অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য বলছি, গিরগাঁও চৌপাটি মানে গিরগাঁও চৌপাটি দুটো ওয়ার্ড কিন্তু। গিরগাঁও হচ্ছে একটা সংস্কৃত ওয়ার্ড। গিরি মানে হচ্ছে তোমার হিল, আর গাঁও মানে ভিলেজ। এই পাশেই আছে মালাবার হিল, সামনেই এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মালাবার হিল। চৌপাটি ইজ এ মারাঠি ওয়ার্ড। চৌ মিন্স চার, পাটি মিন্স ওয়াটার। 4 জায়গার খাড়ির জল এখানে এসে মিশেছে, সেই জন্য একে বলা হয় চৌপাটি, গিরগাঁও চৌপাটি। পুরো খালি খালি লাগছে চৌপাটি। আজকে কিন্তু সোমবার, তো আজকে সোমবার অতটা ভিড় নেই, কিন্তু শনি রোববার আসলে মারাত্মক ভিড় হয়। এখানে কি লোকে স্নান করছে? অনেক বছর আগে একবার এসেছিলাম, যখন আমি প্রথম বোম্বেতে আসি, মানে 96-এ। সেই সময়ের পর আমি কিন্তু আজকে আসলাম, মানে এত বছর আর আমি গিরগাঁও চৌপাটিতে আসিনি। সমুদ্রের হালকা ঢেউ আছে, এখন লো টাইড, হাই টাইড না। একটু ওদিকটা যাবো, ওদিকটা হচ্ছে এন্ড, ওই জায়গাটা যাবো। দেখো কত নৌকো। এই বোটে করে কিন্তু মাছ ধরতে যায়। সকালবেলা যদি এখানে আসা যায় তাহলে কিন্তু দেখা যাবে। দেখো নৌকায় জাল রাখা আছে, এরা কিন্তু মাছ ধরে সকালবেলায়। এই নৌকো করেই চলে যায় মাছ ধরতে। তো এই জায়গাটা হচ্ছে এন্ড, এখানে আরেকটা নৌকো আছে। $10 দিয়ে একটা চা নিলাম, একটু পর থেকে ভালো লোক বসবে দেখো, তার জন্য এখানে সব বসার অ্যারেঞ্জমেন্ট, আর পেছনে ওই খাওয়ার জায়গা। বাসেস ছাড়া এখানে ট্যাক্সি করেও আসা যায়। বাসে যেরকম 15 টাকা ভাড়া নেবে ভিটি থেকে, ট্যাক্সি করে আসলে পরে কিন্তু প্রায় 150 টাকা নিয়ে নেবে ডাইরেক্ট আসলে পরে। অনেক সময় মিটারে আসতে চায় না, সেজন্য ডাইরেক্ট আসতে হবে। শেয়ারিং ট্যাক্সি পাওয়া যায়, 20 টাকা সিট, ওই হিসাবে আসতে হবে।
গিরগাঁও চৌপাটি দেখে এখন আমি যাচ্ছি এদিকে সোজা সোজা এদিকে কিন্তু পড়বে মেরিন ড্রাইভ, আর একদম লাস্টে নারিমান পয়েন্ট। কিন্তু নারিমান পয়েন্ট আমি যাব না, কারণ নারিমান পয়েন্টে কিছুদিন আগেই ভিডিও করেছিলাম, যেটা তোমরা দেখেছো। বৃষ্টিতে নারিমান পয়েন্ট, বৃষ্টিতে ভিজে ভিজে মেরিন ড্রাইভ দেখলাম, সেই ভিডিওটা দেখে নেবে, তার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। গিরগাঁও চৌপাটিতে অনেক খাওয়ার দোকান আছে, তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও ওইখানে খাওয়া দাওয়া করতে পারো। আর এই যে দেখছো, এই পাশ দিয়ে কিন্তু ওয়েস্টার্ন লাইন চলে গেছে, আর নিয়ারেস্ট ওয়েস্টার্ন লাইনের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে চার্নি রোড কিংবা মেরিন লাইন। সবথেকে ভালো যদি মেরিন লাইনে নামা যায়, ওখান থেকে তোমরা হেঁটেও চলে আসতে পারবে। মেরিন লাইন নেমে ডান দিকে মেরিন লাইনে গিরগাঁও চৌপাটি, আর বাঁদিকে হচ্ছে মেরিন ড্রাইভ কিংবা নারিমান পয়েন্ট। আরেকটা কথা জানিয়ে দিই, গিরগাঁও চৌপাটিতে ভিডিও করতে করতে কিছুক্ষণ ভিডিও করার পর একজন পুলিশওয়ালা এসে বলল ওখানে ভিডিও করা মানা আছে। তো যারা গিরগাঁও চৌপাটিতে এসে ভিডিও করবে একটু সাবধানে করবে। আমাকে বলল এটা মানে ফর সেফটি পারপাস, অনেকে ওখানে স্নান টান করতে আসে, তো যার জন্য গিরগাঁও চৌপাটিতে ভিডিও করা কিংবা ফটোগ্রাফি করা অফিসিয়ালি মানা আছে। এই শুরু হয়ে গেল তোমার মেরিন লাইন ওয়াকিং এরিয়া। এখান থেকে সোজা চলে গেলে একদম ওই এন্ডে গিয়ে শেষ হবে মেরিন ড্রাইভ বা নারিমান পয়েন্ট। এখানে কিন্তু আগে এতটা ছিল না, মানে এতটা যে চওড়া দেখছো না রোডটা, এতটা কিন্তু চওড়া ছিল না। কোস্টাল রোডে তৈরি হওয়ার পর এই জায়গাটা কিন্তু অনেকটা চওড়া হয়ে গেছে। কারণ কোস্টাল রোডের যে রোডটা গেছে সমুদ্রের নিচ দিয়ে, মানে সমুদ্রের নিচ দিয়ে যেরকম আমাদের কলকাতায় মেট্রো গঙ্গার নিচ দিয়ে গেছে, সিমিলারলি এখানে এই যে সামনে যে দেখতে পাচ্ছ, ওখান থেকে এন্ট্রি করে কোস্টাল রোড একদম ওয়ার্লি সি লিঙ্ক হয়ে বান্দারতে পৌঁছে যাবে ডিফারেন্ট জায়গায়। তো কোস্টাল সি লিঙ্কের একটা শর্টস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। একটু বসে নিই, অনেকক্ষণ হেঁটেছি। লাইট জ্বলবে তারপরে যাব কুইন্স নেকলেস। আগের দিন এসে সানসেট দেখতে পারিনি, এখানে একটু বসে তারপর আগে যাব। ততক্ষণে আশা করি লাইট জ্বলে যাবে। এখন বাজে 6টা, 6:30টায় মনে হয় লাইট জ্বলে যাবে। আর ওদিকে দূরে দেখতে পাচ্ছ ওয়াংখেড়ে স্টেডিয়ামের লাইট জ্বলে গেছে, নিশ্চয়ই বোম্বাই ইন্ডিয়ান প্র্যাকটিস করছে। এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। যতক্ষণে লাইট জ্বলবে ততক্ষণ এখানে আরাম করে নিই একটু। আর আমার সামনে দেখো আরবিয়ান সি, এদিকটা হচ্ছে মালাবার হিল, অ্যান্ড এদিকে হচ্ছে নারিমান পয়েন্ট। ওই দূরে এয়ার ইন্ডিয়া বিল্ডিং অ্যান্ড ওবেরয়, অ্যান্ড এদিকটা হচ্ছে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ ওয়াংখেড়ে স্টেডিয়াম, যে লাইট জ্বলছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম ক্রস করার পর আরেকটা স্টেডিয়াম দেখতে পারবে, সেটা হচ্ছে ব্র্যাবন স্টেডিয়াম। ওয়াংখেড়ের পরেই ব্র্যাবন স্টেডিয়াম। কি সুন্দর লাগছে না? আমি তো এদিক থেকে এসেছি, এইখানে গিরগাঁও চৌপাটি। এখানে অনেক কাজ হচ্ছে, আগে কিন্তু এরকম ছিল না। যারা আগে এসছো, মানে রিসেন্টলি বোম্বে আসোনি, তারা কিন্তু এই এরিয়াতে আসলে একটু অন্যরকম হয়ে যাবে, মানে অন্যরকম লাগবে। আর পেছনেই আছে ওই অ্যাকোরিয়াম, তারাপুরিয়াম অ্যাকোরিয়াম, ওটাও কিন্তু এখন বন্ধ আছে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য বাল ভবন, মুম্বাই। এই সামনের বিল্ডিংটা বাল ভবন। ওই দিকে যে গাড়ি চলে যাচ্ছে না, তার মধ্যেখান দিয়ে কিন্তু রেলওয়ে লাইন আছে। এটা হচ্ছে যেরকম চার্নি রোড স্টেশন, এই যে দেখতে পাচ্ছ সামনে লেখা আছে, এটা চার্নি রোড স্টেশন। মানে মেরিন লাইনে আসতে কিন্তু ওয়েস্টার্ন রেল দিয়ে যদি আসো, চার্নি রোডে নেমে একদম ওয়াকিং, চার্নি রোড দিয়ে নেমে একদম সামনে মেরিন লাইন। আর একটু হেঁটে গেলেই সামনের দিকে হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভে কিন্তু কনফিউশন হয়ে যায়। মেরিন ড্রাইভ আলাদা, মেরিন লাইন আলাদা। মেরিন ড্রাইভ হচ্ছে নারিমান পয়েন্টের কাছাকাছি, আর মেরিন লাইন হচ্ছে তোমার গিরগাঁও চৌপাটির কাছাকাছি। এখনও লাইট জ্বলেনি, এই লাইটগুলো জ্বলে উঠবে। এখন বাজে 6:10, কটায় জ্বলে উঠবে কে জানে। মোটামুটি আরেকটু অন্ধকার না হলে তো জ্বালাবে না, তাও মোটামুটি 6:30 ধরা যায়, মানে 6:30 নাগাদ জ্বলবে আশা করি। এই লাইট জ্বলবে, কুইন্স নেকলেসের এফেক্টটা দেখে আপনাদের দেখে তারপর আমি আজকের ভিডিওটা শেষ করব। আমার সামনেই হচ্ছে কোস্টাল রোডওয়ে, যেখান থেকে শুরু হয়েছে, আর যেখান থেকে রোডটা সমুদ্রের
নিচ দিয়ে যাচ্ছে, ঠিক সেই এরিয়াটায় চলে এসেছি। এটা হচ্ছে এই সামনে যে কাঁচ দিয়ে ঢাকা, এটা হওয়ার পর মেরিন লাইন কিন্তু একটু ডিস্টারবেন্স হয়ে গেছে, মানে আগে যেরকম ওপেন ছিল সেটা আর নেই। দেখো ওই সামনে গাড়িগুলো যাচ্ছে, মানে গাড়িগুলো আসছে যে ওটা একটা পজিশনে এসে কিন্তু নিচে ঢুকে যাচ্ছে। এদিক দিয়ে আপ আর রোডের ওই পাশে হচ্ছে ডাউন। দেখো এই যে মালাবার হিল, একদম কোনায় গিয়ে মালাবার হিল শেষ হয়ে গেছে। ওখানেই আছে হ্যাঙ্গিং গার্ডেন, কমলা নেহরু পার্ক আর বোম্বাই নেচার টেল, নতুন শুরু হয়েছে জানুয়ারি 2025-এ। ওইখানেও আমি যাব নেক্সট ভিডিওতে। মেরিন লাইন হয়ে এরকমভাবে টার্ন নিয়ে, আর এটা হচ্ছে কোস্টাল রোডের এন্ট্রি এই সাইডে। ওদিকে চলে গেল ওয়াংখেড়ে স্টেডিয়াম, আর আপ টু এন্ড একদম ওই কোনায় হচ্ছে নারিমান পয়েন্ট। কোস্টাল রোড এখান থেকে শুরু হচ্ছে, এই যে এখান থেকে এরমভাবে গিয়ে এরমভাবে চলে যাচ্ছে সমুদ্রের নিচে। সমুদ্রের নিচে দিয়ে এখান দিয়ে যাচ্ছে আর ওখান দিয়ে বেরোচ্ছে, মানে ওই জায়গাটা রোডের অপোজিট সাইড দিয়ে। আমি যে জায়গাটা এখন দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু ফেমাস। 26/11 যে বোম্বেতে অ্যাটাক হয়েছিল, তখন একজন আতঙ্কবাদকে জিন্দা ধরা হয়েছিল। সে ছিল আজমল কাসাব, এবং তাকে ধরেছিল তুকারাম ওম্বলে বলে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আগে না এইখানে একটা পুলিশ চেকপোস্ট ছিল, এই ব্রিজ দিয়ে ওরা এসছিল। ব্রিজ দিয়ে এসে যে এখানে নেমেছে, তখন এখানে একটা ব্যারিকেড করা ছিল। ব্যারিকেড দেখে ওরা গুলি চালায়। তখন তুকারাম ওম্বলে খালি লাঠি দিয়ে, মানে খালি লাঠি দিয়ে ভাবা যায় একজনকে জিন্দা ধরেছিল। তার নাম হচ্ছে আজমল কাসাব, মানে ধরেছিলেন। আনফর্চুনেটলি তিনি আর নেই, ওই শ্যুট আউটে মারা গেছিলেন। তো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা এদিক দিয়ে উঠে সোজা চলে গেল কালবাদেবী হয়ে ব্রিটিশ স্টেশন। বিউটিফুল সানসেট দেখো, এখন বাজে 6:40। এখন বাজে 7টা, এখনও কিন্তু লাইট জ্বলেনি। মানে বুঝতে পারছো এখানে কত লেটে সন্ধে হয়। কত বোল্ডার ফেলা দেখো, লাইন দিয়ে বোল্ডার। গিরগাঁও চৌপাটি থেকে শুরু করে একদম এইরকমভাবে গিয়ে একদম ওই এন্ডে নারিমান পয়েন্ট পর্যন্ত বোল্ডার ফেলা, যাতে জলের ফোর্সে সমুদ্রের পাড় ভেঙে না যায়। আর একটু বসবো, এখনও লাইট চালু করেনি। কুইন্স নেকলেসের লাইট দেখে তারপর বাড়ি যাব। দেখো কত সমুদ্রের জল কত কি ভাসিয়ে নিয়ে চলে এসছে। ওইখানে একটা ছোট্ট টেবিল দেখা যাচ্ছে, এখানে নানান রকম দেখো কাপড়, বোতল। মানে সমুদ্র নিজের কাছে কিছুই রাখে না, সব রিটার্ন করে দেয়, এটাই তার প্রমাণ। এখন বাজে 7:10, আমায় যেতে হবে আবার ভিটি স্টেশন। ওখান থেকে যাব বাড়ি। বাড়ি যেতে আমি ফার্স্ট ট্রেন যদি ধরি তাহলে লাগবে হচ্ছে 1 ঘন্টা। তো আমি বাড়িতে পৌঁছতে 8:30। নেক্সট টাইমে তোমরা যখন বোম্বেতে আসবে, গিরগাঁও চৌপাটি অবশ্যই ভিজিট করবে। গিরগাঁও চৌপাটি দেখবে, মেরিন লাইন দেখবে, আর মেরিন লাইনের কুইং নেকলেসের যে লাইটের ব্যাপারটা, সেটা কিন্তু 7টার পর চালু হয়, কেন বোম্বেতে লেট সন্ধ্যা হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বোম্বেরই আরও একটা সুন্দর জায়গায়। নেক্সট ভিডিওতে আমি কভার করব বোম্বের হ্যাঙ্গিং গার্ডেন আর কমলা নেহরু পার্ক। আর বোম্বেতে একটা নতুন জিনিস শুরু হয়েছে জানুয়ারি 2025 থেকে, মুম্বাই নেচার ট্রেল। ওটা দেখব নেক্সট ভিডিওতে, যদি টিকিট পাওয়া যায়। নেক্সট 10 দিন না 15 দিনের কিন্তু কোনো টিকিট নেই। তো আজকের মতো এখানেই রাখছি, বাই বাই।